ঘরোয়া কিচেনে আজ রান্না হবে মোচার কোপ্তাকারি। মোচার সব ধরনের রান্নার মধ্যে কোপ্তাকারিও কিন্তু অন্যতম একটি রান্না। যারা এই রান্নাটি ট্রাই করেননি, আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি মোচাগুলো ছাড়িয়ে নেব। কলার মোচা ছাড়ানো কিন্তু খুব বেশি কঠিন কাজ নয়, কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ। দেখুন খুব সহজেই কিন্তু মাছের যে লম্বা মোটা শিরটা থাকে সেটা, আর নিচে একটা ওরকম গোল টাইপের থাকে, এটা ফেলে দিলেই কিন্তু হয়ে যায় মোচা ছাড়ানো। আর মোচা ছাড়ানোর আগে আপনারা হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নেবেন, সেক্ষেত্রে কিন্তু হাত কালো হয়ে যাওয়ার ভয়টা একদমই থাকবে না। এভাবেই কিন্তু সমস্ত মোচাটা আমি ছাড়িয়ে নেব। এবারে মোচাগুলো কুচিয়ে নেওয়ার পালা। একটু তেল মেখে নিলে হাত কালো হওয়ার ভয় যেহেতু নেই, তাই নির্ভয়ে কিন্তু কাজটা করা যেতেই পারে। এভাবে আমি মোচাগুলো খুব ভালোভাবে কুচিয়ে নেব। এবারে একটা গামলার মধ্যে জলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর ওপরে এবারে কিন্তু কুচনো মোচাটা আমি দিয়ে দেব। এতে কি হবে, মোচাটা কিন্তু কালো হয়ে যাবে না, নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মোচাটা কালো হয়ে যায়। হলুদ জলে মোচাটা কিন্তু ভালোভাবে একটু কচলে ধুয়ে নেব। এতে কি হবে, পরেও কিন্তু কালো হয়ে যাবে না। আর হ্যাঁ, মোচার ভেতরে যে নরম অংশটা থাকে সেটাও কিন্তু আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবারে মোচাটা ভাপিয়ে নেওয়ার পালা। ভাপানোর জন্য জল দিয়েছি। জলের মধ্যে হলুদ জলে ধুয়ে রাখা মোচাটা আমি দিয়ে দিচ্ছি। আর কিন্তু এতে আমি নুন হলুদ কিচ্ছু দেব না। এভাবেই ভালোভাবে মোচাটা আমি 5 মিনিট মতো ভাপিয়ে নেব। মোচাটা কিন্তু ভাপানো হয়ে গেছে। আর মোচাটা ভাপিয়ে নেওয়ার একটাই কারণ, এতে কিন্তু তেতো ভাবটা কেটে যায়। দেখুন মোচাটা ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু জল ঝরিয়ে তুলে নেব। জলটা কিন্তু ভালোভাবেই ঝরিয়ে নিতে হবে। এবারে কোপ্তা বানানোর জন্য মোচার ওপরে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেব। এখানে আমি প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে এখানে কিছুটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন, কিন্তু এখানে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আর হাফ ইঞ্চি মতো আদা একদম কুচিয়ে সেটাও দিয়ে দিলাম। এরপরে স্বাদ অনুসারে লঙ্কা কুচি। এরপরে আমি সামান্য জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর ওপরে কিন্তু এবারে সেদ্ধ করে রাখা একটা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একটু বড় সাইজের একটা আলু ব্যবহার করেছি। আপনারা ছোট সাইজের আলু নিলে সেক্ষেত্রে দুটো ব্যবহার করবেন। এবারে আলুর সঙ্গে মোচাটা ভালোভাবে মেখে দেখব এটা কোপ্তার আকারে গড়ার মতো ব্যাটার একটা হয়েছে কিনা। না হলে কিন্তু এতে আমি 1 থেকে 2 চামচ মতো বেসন ব্যবহার করব। আপনারাও কিন্তু এটা দেখে নেবেন। দেখুন বেসনের পরিমাণটা কিন্তু একদমই কম ছিল। 1 থেকে 2 চামচ মতো বেসন কিন্তু আমি ব্যবহার করেছি। আপনারাও এভাবে দেখে তারপরে বেসনটা দেবেন। এবারে এগুলোকে আমি কোপ্তার মতো করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ কিন্তু দিয়ে দেবেন। এবারে কোপ্তাগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। কোপ্তাগুলো এবার তেলের ওপর কিন্তু দিয়ে দেব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় নাড়াচাড়া করলেই কিন্তু খুব সহজেই কোপ্তাগুলো ভাজা হয়ে যায়। বেশ সুন্দরভাবে কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে রাখবো। আর এভাবেই সমস্ত কোপ্তাগুলো কিন্তু আমি ভেজে নেব। কোপ্তা ভাজা হয়ে গেছে। এবারে রান্নার শুরুতে চলে এলাম। দিয়ে দিলাম তেল। তেলের ওপরে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে। জিরে ফুটতে আরম্ভ করলে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটাই কিন্তু দিয়ে দিয়েছি।
সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম জিরে ধনে বাটা, তারপর স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা। এরপরেই কিন্তু একটা টমেটো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর সামান্য গরম মশলা গুঁড়ো কিন্তু আমি এতে দিয়ে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। সব মশলা কিন্তু একসঙ্গে ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে এতে আমি ভেজে রাখা কোপ্তাগুলো কিন্তু দিয়ে দেব। রান্না কিন্তু একদমই শেষের দিকে। কোপ্তা দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার আজকের রান্নাটা একদমই রেডি। দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আপনারাও অবশ্যই এভাবে একদিন কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর ঘরোয়া কিচেনে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।